আমি তনুজা দাস। আমি আসছি ভিআইপি হলদিরাম থেকে। আজ আমি ফিশ বাটারফ্রাই রেসিপি নিয়ে এসেছি, সেটা আজ শেয়ার করব। তো ফিশ বাটারফ্রাই বানাতে আমার লাগছে লেবুর রস, বেকিং পাউডার, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, ধনেপাতা পুদিনা পাতার বাটা, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো দুধ, অল্প ময়দা, কর্নফ্লাওয়ার এবং ডিম। ভেটকি মাছের ফিলে আছে 6 পিস। এর মধ্যে আমি দেবো 2 চামচ লেবুর রস, তারপর দেব আদা বাটা দেবো 1 চামচ, রসুন বাটা দেবো 1 চামচ, পুদিনা পাতা দেব 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা দেব 1 চামচ, অল্প নুন দেব, চিনি দেবো 1 টেবিল চামচ। এবার এটি ম্যারিনেশন করব। এটা আমার ম্যারিনেশন করা হয়ে গেল। এবার আমি ব্যাটারটা রেডি করব। এবার ব্যাটার তৈরি করার জন্য লাগবে আমাদের 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর লাগবে ময়দা 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন লাগবে গুঁড়ো দুধ, লাগবে লবণ পরিমাণ মতো, আর লাগবে চিনি, লাগবে একটি ডিম, আর লাগবে সাদা তেল। এবার এটাকে মিক্স আপ করবো ভালো করে। রান্নাটা খুবই সোজা, এগুলো একটু ম্যারিনেশন করে নিলেই হয়ে যাবে। প্রথমেই ফিশটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তারপর ব্যাটারটা তৈরি করে এরপর ফ্রাই করা। একটু বেকিং পাউডার দেবো, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা 5-7 মিনিট রেখে দিয়ে তারপর আমরা ফ্রাই করব। ফিরে এলাম 10 মিনিট বাদে। সব ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার তেল দেব কড়াইতে। তো বাটার ছাড়া কি বাটার ফ্রাই হয়? তো তেলের সাথে আমি একটু বাটার মিশিয়ে দেব। 6 টেবিল স্পুন তেল লাগবে। এবার দিয়ে দেব একটু বাটার, 1 টেবিল স্পুন বাটার দিয়ে দেব। এবার ফিশ বাটারফ্রাইটা ব্যাটারে চুবিয়ে তেলে ছাড়বো। এটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। তো এটা সব রেডি হয়ে গেছে। এবার আমি তেলে ছাড়বো। সবগুলো একসাথে দেবেন না, একটা বা দুটো করে আমরা ভাজতেই পারি। একটু হাই ফ্লেম থাকবে, পরে আমরা একটু কমিয়ে দেবো, কারণ ফিশ বাটারফ্রাই ভাজার সময় একটু ফ্লেমটা হাই না থাকলে এটা ফুলবে না। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা ভালোবাসবে। বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা প্রত্যেকেরই এটা খেতে ভালো লাগবে, কারণ এটা সবার খুবই লোভনীয় জিনিস। তো ভেটকি মাছ কে না ভালোবাসে, প্রত্যেকেরই ভালো লাগে তো ভেটকি মাছ খেতে। তো দেখা যাক এবার এটা কেমন হচ্ছে। তো এটা 1 পিঠ হয়ে গেছে, এটা আবার আমরা উল্টিয়ে দিয়েছি। তো আবার আরেক পিঠ একটু ভালো করে ফ্রাই করে নেব, একটু লালচে টাইপের হবে। রেডি হয়ে গেছে। এবার এটি তুলে নেব। একটা টিস্যু নিয়ে নিই, টিস্যুর উপর রাখলে তেলটাও উঠে যাবে এর মধ্যে। এবার আমরা তুলে নেব। দেখুন ফিশ বাটারফ্রাই একদম রেডি। আশা করি সবারই খুব ভালো লাগবে। এবার এটা আমরা শসা পেঁয়াজ সসের সাথে সাথে কাসুন্দাও আছে, এর সাথে আমরা পরিবেশন করব।
সুন্দর একটা রেসিপি, আপনারাও ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে প্রত্যেকেরই। ফিশ বাটার ফ্রাই রেডি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই ফিশ বাটার ফ্রাই তৈরি হয়ে যাবে। আপনারাও ট্রাই করুন, কমেন্ট বক্সে জানান কেমন হলো রেসিপিটা।